ছেলেটি হচ্ছে সামিউল, নবম শ্রেণীর ছাত্র। খুব গরিব পরিবারে জন্ম নিলেও ওর চলাফেরা ছিল ধনী পরিবারের সন্তানদের সাথে। ওর একটাই আফসোস, ওর একটা দামি ফোন নেই। এদিকে বন্ধুরা সবাই দামি দামি ফোন চালায়। কিন্তু কি হয়েছিল সেদিন, চলুন দেখা যাক। কি রে গরিবের বাচ্চা গরিব, তুই গেলি আমার প্রতিদিন মোবাইল একটা কিনবাস না? তোর বাবার গোবাস না কিনা দিবা লিগে মোবাইল? তার সাথে একটা গরিব না যোগে ফোন নাই, তুমি কি একটা কিনতে পারে না? তোরা আমার কথা আর কইস না। এই যুগে আলা বাটন মোবাইল চালা। আজকে তোর আমার মোবাইল দেখো ফোন করলি না, আজকে আমার বাইরে মোবাইল কিনে দিবা। যা যা। আব্বা এমন নাই নাকি 10 টাকা করে ভাই যাইতেছে, আর ফোন নাই। তোরাই আমার মোবাইলে খুঁজে দিস না, তোমার সাথে দামি মোবাইল কিনে দেখো। আব্বা খালি আজকে এলো। কিরে বাবা, ভাত খাইছস? রাহো তোমার ভাত খাওয়া। শোনো আগে আমার কথা। আমার বন্ধুরা সব দামি দামি মোবাইল চালা, একমাত্র আমি বাটন মোবাইল চালাই। তুমি আজকের মধ্যে আমার মোবাইল কিনে দিবা। শুনলে বাবা, রাত পোহালেই কিস্তি, আবার ঋণ আছে, আবার ওরা হচ্ছে বড় লোক, ওদের সাথে তাল মেলাতে চলবো আমরা। আমি এত কথা বুঝি না, তোমার মোবাইল কিনে দিতে বলছি, তুমি মোবাইল কিনে দিবা। লাগলে কিডনি বেচে দিবা। তুমি আজকের মধ্যে মোবাইল কিনে দিবা, তাহলে আমি বাইতে পারি যাবো। শুনলে বাবা, রাইস না। ও আল্লাহ, একটা মাত্র বোঝা, একটা মাত্র আবদার করবো, এটাও আমি রাখতে পারবো। কি যে করি, এতগুলো টেহা কই পাই? পোলাই তো কইছিল কিডনি বিক্রি করে হইলেও মোবাইল কিনা দিতে। কিডনি তো দুইটা, একটা তো বেচতেই পারি। এই কর্মচারীরা ভালো করে কাজ কর, কাম করস না, একটা শুধু ফাঁকিবাজি করস। আপনি এখানে আপনার মনটা তো খারাপ কে? কি আর কমো ভাই, পোলাটা গতকাল রাত্রে থেকে বাইতে বাইরে গেছে, মোবাইল কিনা দেওয়ার লাগে। আমার কি এত সামর্থ্য আছে এত দামি মোবাইল কিনা দেওয়া? চারিদিকে ঋণে ভরা, এই সময় পোলাটা রে মোবাইল কেমনে কিনে দেবো? ভাই আমি তো একটা চিন্তা করে ফেলছি। কি চিন্তা করছ? ভাই আমার কথা রাখতে হইব, বলেন রাখবেন? আচ্ছা বলেন শুনি। না রাখতে হইব, রাখতে আচ্ছা হইব। আচ্ছা দেখি কি রাখা যায় কিনা। আমি আমার কিডনিরা বিক্রি করে ফেলতে চাই, আর দুইটা কিডনি একটা তো বিক্রি করাই যায়। কি বলেন ভাই, একটা কিডনি এত আর দামি একটা জিনিস আপনি সামনে একটা ফোনের জন্য বিক্রি করে ফেলাবেন? আর কোনো উপায় দেখতেছি না ভাই, আমার বিক্রি করাই লাগবে, বিক্রি করাই লাগবে। কিডনি জিনিসটা আপনি বিক্রি করে ফেলেন একটা সামান্য ফোনের জন্য? হ্যাঁ ভাই বিক্রি করা লাগবে, আপনি একটু ব্যবস্থা করে দেন। আচ্ছা দেখি আসি। পুরাটা যে কই গেল আর তো আমি খুঁজে পাইতাছি না, ওই ভাই এখন রে। এরপর সামিউলের বাবার বন্ধু রফিক আঙ্কেল বলল, তোমার বাবা আমার কাছে তোমার জন্য একটা ফোন রেখে গেছে, খুব দামি ফোন। এই কথাগুলো বলতেই সামিউল বলল, দেখেছেন আঙ্কেল, আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। রফিক আঙ্কেল বললেন, আসলেই তোমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, নইলে কি তিনি নিজের জীবনের বিনিময়ে মোবাইল রেখে যেতেন? সামিউল বলল, কেন আঙ্কেল, কি হয়েছে আমার বাবার? রফিক আঙ্কেল বললেন, তোমার জন্য দামি মোবাইল কেনার জন্য তোমার বাবার কাছে কোনো টাকাই ছিল না, তাই তিনি কিডনি বিক্রি করতে গিয়েছিলেন। দুর্ভাগ্যবশত অপারেশনের অ্যাক্সিডেন্টের কারণে তোমার বাবাকে বাঁচানো যায়নি। বাবা তোমার তো 3 দিন ধরে খোঁজ খবর নাই, তোমার বাবা তো 3 দিন আগে মারা গেছে। তোমার আব্বার আমরা পুরান বাড়ি গুরুস্থানে দাফন দিয়ে আছি। আমাদের বাবারা নিজের গায়ে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমাদের ইচ্ছা পূরণ করতে চেষ্টা করে যায়, কিন্তু আমরা মাঝে মধ্যে অবুঝের মতো এমন সব আবদার করে ফেলি যা তাদের সামর্থ্যের বাইরে চলে যায়। কিন্তু বাবা তো বাবাই, সন্তানের ইচ্ছেটা যদি সামর্থ্যের বাইরেও চলে যায়, সেটা নিয়েও তাদের চেষ্টার কোনো কমতি থাকে না।